পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে এক নজিরবিহীন মানবিক সংকট। নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু হতে পারে, এমন আতঙ্কে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে ভিড় করছেন শত শত মানুষ। বাংলাদেশে ঢোকার এই আপ্রাণ চেষ্টা কি দুই দেশের সম্পর্কে নতুন কোনো জটিলতা তৈরি করবে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया। अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। পশ্চিমবঙ্গের নবগঠিত রাজ্য সরকারের কঠোর অভিবাসন নীতির জেরে ভারতের হাকিমপুর সীমান্ত চৌকিতে এখন শত শত দিশেহারা মানুষের এক অনিশ্চিত অপেক্ষা। মে মাসের শুরুতে ভারতের জনতা পার্টি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরই রাজ্যে বসবাসরত নথিপত্রহীনদের শনাক্ত করে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়, যাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয় জনগোষ্ঠী রয়েছে বলে ভারতের দাবি। আর এই কঠোর বার্তার পরপরই গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। গ্রেপ্তার হয়ে ডিটেনশন সেন্টারে যাওয়ার ভয়ে এখন যে কোনো মূল্যে বাংলাদেশে প্রবেশ করতে চাইছেন এই বিশাল জনগোষ্ঠী। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার থেকেই মানুষ হাকিমপুর সীমান্তে দল বেঁধে আসতে শুরু করেছেন। বর্তমানে উত্তর 24 পরগনা জেলার তেতুলিয়া গ্রামে একটি ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের মনস্তাত্ত্বিক চাপ আর বাংলাদেশে প্রবেশের আইনি কড়াকড়ির মাঝে পড়ে অনেকে রাতের অন্ধকারে নদীপথ ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে এভাবে কতজন ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পেরেছেন তার সঠিক সংখ্যা এখনো মেলেনি। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার নথিপত্রহীনদের জন্য একটি বড় আটক কেন্দ্র নির্মাণের নির্দেশ জারি করে। এর ফলে রাজ্যের প্রায় 3 কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সামগ্রিক উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাধ্য হয়ে ফিরে আসার এই আকুল চেষ্টা অনেকের সামনেই নিজেদের পরিচয় এবং অস্তিত্বের এক বিরাট সংকট তৈরি করেছে। মানবাধিকার কর্মীদের গুরুতর অভিযোগ, গত কয়েক মাসে কোনো প্রকার আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে কেবল জাতিগত ও ধর্মীয় প্রোফাইলিং এর ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে জোরপূর্বক সীমান্ত এলাকায় এনে ঠেলে দেওয়া হয়েছে। অনেকের জন্ম বেড়ে ওঠা কলকাতায় হলেও নাগরিকত্ব প্রমাণের বৈধ নথি না থাকার ফলে দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মূলত 1947 সালে দেশভাগের পর থেকেই এই অঞ্চলে অভিবাসনের ইতিহাস অত্যন্ত জটিল। বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে রাতের আঁধারে নদীপথে সীমান্ত পারাপারের চেষ্টা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা ঠেকানো সীমান্তরক্ষীদের জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জ। একদিকে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযান আর অন্যদিকে অস্তিত্বের লড়াই, এই দুয়ের টানাপোড়েনে সীমান্তে জমা হওয়া এই ভাগ্য বিড়ম্বিত মানুষদের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।